আরফ আক্তারের অনেক বোলিংটা অনেক ভালো লেগেছে আমারও, তাই আমরা একটা অ্যাট্রাকশন ছিল। বিদেশের মাটিতে দেশের খেলা দেখাটা এটা একটা অন্যরকম অনুভব, তো ভালোই লাগছে। আমি বলবো এত নেগেটিভিটি উচিত না, যাই হোক মানে আমাদেরই তো দেশ, আমাদেরকে তো শুধরাতে হবে। দর্শক, বাংলাদেশের খেলা হলে বাংলাদেশের দর্শকরা মাঠে থাকবে না, এটা আসলে না থাকাটা অবাক করবে বেশি করে। কারণ ক্রিকেট পাগল দেশ বাংলাদেশ, সেটা মিরপুর হোক কিংবা ভারত কিংবা অস্ট্রেলিয়া, বিশ্বের যে কোনো দেশে আসলে বাংলাদেশের দর্শকরা হুমড়ি খেয়ে পড়ে সেখানে যাওয়ার জন্য। সেই জায়গাটা কিন্তু আমরা সবসময় দেখেছি। এবং আজকে যখন বাংলাদেশ নারী দলের খেলা হচ্ছে বিশাখাপত্তনমের সেই স্টেডিয়ামে, সেখানে আমরা কাজ করে আমরা ধারণা করি না যে এখানে আসলে বাংলাদেশে কোনো ভক্ত থাকতে পারে। সেই জায়গাটা যখন আমরা স্টেডিয়াম ত্যাগ করছিলাম তখনই আমরা দেখলাম যে কয়েকজন ভক্ত আসলে আমাদের চ্যানেলকে দেখে বলছে বাংলাদেশ প্রতিদিন। তখন বাংলা কথা বলার যখন বললো, তখন আসলে তাদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা আসলে কোথা থেকে এসেছেন। তখন তারা বললো যে তারা বাংলাদেশে, তারা এখানে পড়াশোনা করতে আসে। এই যে বললাম, যেটা দিয়ে শুরু করলাম, বাংলাদেশের ভক্তরা ক্রিকেট প্রিয় এবং ক্রিকেটের সমালোচনা আলোচনা যাই হয় না কেন, তারা কিন্তু এই মাঠেই থাকে, মাঠের ক্রিকেটে, এবং ক্রিকেটারদেরকেই সাপোর্ট দেয়। সেই জায়গাটা কিন্তু আবারও প্রমাণ হলো। আমরা জানি যে কয়েকদিন আগে বাংলাদেশ দল যখন আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়ে ঢাকায় ফিরে, তখন কিন্তু বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। কিন্তু এই দর্শকরাই কিন্তু আবার এই আবেগকে কন্ট্রোল করে আবার এই ক্রিকেটে ফেরে। আমরা সরাসরি আসলে এই ভক্তদের কাছে যাব, ভক্তদেরকে আসলে জিজ্ঞাসা করবো তাদের আসলে এই যে নারী দলের খেলা দেখতে এসেছে কেমন লেগেছে, এবং কি বাংলাদেশকে কতটা মিস করে এই ভারতে থেকেও। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. এখানে খেলা দেখতে আসা আসলে কিভাবে প্ল্যানিং করলেন, কি করলেন? এই যে আমরা সবাই মিলে বসলাম, তো ভাবলাম যেহেতু বাংলাদেশের খেলা আছে 16 তারিখ, তো আমরা সবাই যাই, কেননা কাছেই আছে। আর আরফ আক্তারের অনেক বোলিংটা অনেক ভালো লেগেছে আমারও, তাই আমরা একটা অ্যাট্রাকশন ছিল। বাট আজকে হেরেছে, বাট লুজিং ইজ এ পার্ট অফ গেম অ্যাকচুয়ালি। বাট আমরা হোপ করছি নেক্সট টাইম আরো ভালো কামব্যাক করবে। আমরা সবসময় পজিটিভ বাংলাদেশ টিমকে নিয়ে। যাই হোক, উইন অর লুজ, বাংলাদেশ ইজ আওয়ার কান্ট্রি, সো আমরা সবসময় বাংলাদেশকে সাহস দিতে এবং উৎসাহ করতে সবসময় আমরা আসবো খেলা দেখতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসলে অস্ট্রেলিয়া অনেক বড় দল, তারা নারী দলের অনেক ফ্যাসিলিটিস পায়, কিন্তু বাংলাদেশ সেভাবে আসলে অনেক ফ্যাসিলিটিস পায় না। আসলে তুলনামূলক কিন্তু বিসিবি চেষ্টা করে সর্বোচ্চ দেওয়ার জন্য, কিন্তু তাও একটু ঘাটতি তো থাকে। এই যে দলটাকে পিছনে যদি আরো ইনভেস্ট করা হয়, দলটাকে যদি আরো গোছানোর চেষ্টা হয়, তাহলে দলটা কেমন করবে? না, ইনভেস্ট করলে অবশ্যই রিটার্ন হয়তো এখন শর্ট টাইমে না পেতে পারি, বাট লং টাইমে অবশ্যই রিটার্ন আসবে যদি ইনভেস্ট করে ঠিক জায়গায় এবং রাইট পিপল এট দ্য রাইট জব। এটা সবসময় প্রযোজ্য। তো ইনভেস্ট করলে আমি আশাবাদী যে লং টার্মে রেজাল্ট আসবেই। দেশের ক্রিকেটকে মিস করেন কিনা মাঠে গিয়ে খেলা দেখাটা? অবশ্যই, আমি যখন দেশে থাকতাম তখন খুব ভালো লাগতো, কিন্তু এখন বিদেশের মাটিতে দেশের খেলা দেখাটা এটা একটা অন্যরকম অনুভব, তো ভালোই লাগছে। এটা যে বাংলাদেশ কয়েকদিন আগে আফগানিস্তানের বিপক্ষে আসলে 3টি ওডিআই টানা হেরেছে। এর আগে যদিও টি-20 সিরিজ বাংলাদেশ জিতেছে, কিন্তু ওডিআইতে হারার পর কিন্তু বাংলাদেশের দর্শকরা কিন্তু বিমানবন্দরে ভুয়া দোল দিয়েছে, এবং কে অনেক ক্রিকেটাররা আহত হয়েছেন, মানে মানসিকভাবে আহত হয়েছেন, যে তারা এরকম জিনিস ফেস করেছেন। এটা আসলে কিভাবে দেখেন? আমি বলবো এত নেগেটিভিটি উচিত না, যাই হোক মানে আমাদেরই তো দেশ, আমাদেরকে তো শুধরাতে হবে। তো এত নেগেটিভিটি উচিত না, একটু পজিটিভ থাকলে ভালো, আর উৎসাহ দেওয়া উচিত, আমি এটাই মনে করি। আসলে মাঠে এই যে আজকে মাঠে যখন আসলেন, খেলা দেখলেন, খেলা দেখে যখন ফিরছেন, আসলে মানে কেমন লাগছে বাংলাদেশের মেয়েদেরকে দেখলে, বাংলাদেশের লোক দেখলেন? প্রথমত বাংলাদেশের লোক দেখে খুবই ভালো লেগেছে। তবে খেলার কথা যদি বলি, 3-4 উইকেট যদি পড়তো একটু ভালো লাগতো আমার কাছে, আর একটু মনে করেন একটু ফাইট দিয়ে জিততো, ওটা একটু ভালো লাগতো। বাট আর কিছু করার নেই, এইভাবে যেতে হবে। আপনারা এখানে আসলে কিভাবে আছেন একটু যদি বলতেন? আমরা এখানে ইন্টারন্যাশনাল হোস্টেলে আছি। আমি বিবিএ করছি, এরা ফার্মেসি করছে, কেউ ইসি করছে। তো আমরা প্রায় এখানে 2000 জন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে আছি। আমরা বাংলাদেশি প্রায় 150 জনের মতো আছি। তো আমরা এখানে এখান থেকে 8 কিলোমিটারে আমরা হোস্টেলেই আছি, ইন্টারন্যাশনাল হোস্টেলে। 8 কিলোমিটার পাড়ি দিয়ে খেলা দেখতেছি। জি জি জি। আর কেমন লেগেছে বাংলাদেশে খেলা দেখতে? লেগেছে ভালো। অনেকদিন পরে বাংলাদেশে খেলা দেখলাম, বিদেশের মাটিতে বাংলাদেশের খেলা দেখা তো অনুভূতি আলাদা। দেখ, সব মিলিয়ে বাংলাদেশ হারছে, কিন্তু সমস্যা নয়, আমরা পরের ম্যাচ হয়তো জিতবো। তবে বিদেশের মাটিতে বাংলাদেশের খেলা দেখে আমাকে ভালো লাগছে। দেশের ক্রিকেটকে মিস করেন কি? হ্যাঁ, দেশের ক্রিকেট তো অবশ্যই মিস করি। আফগানিস্তান সিরিজ নিয়ে কি বলবেন? আফগানিস্তান সিরিজে বাংলাদেশ 3টি ওডিআই টানা হেরেছে। আসলে ক্রিকেট খেলাতে তো হার জিত থাকতে পারে। আমরা টি-20 জিতেছিলাম, কিন্তু ওডিআইটা আমরা যেমনটা এক্সপেক্ট করেছিলাম এমনটা হয়তো আমাদের ক্রিকেটাররা দিতে পারেনি। তবে আশা করছি পরে এই ভুলগুলো শুধরে বাংলাদেশ ক্রিকেট আরো ভালো কিছু করবে। আমরা আরেকজনের কাছে যাই। আপনার কাছে সরাসরি প্রশ্ন, আসলে ওডিআই ক্রিকেটে বাংলাদেশ সবসময় ভালো খেলে, ওডিআই ক্রিকেটেই বাংলাদেশের বেশি জয়, বা আমাদের যে ক্রিকেটাররা আছেন তারা সামর্থ্য দেখিয়েছেন, এই ওডিআই ক্রিকেটে বাংলাদেশের যে পুরুষ দলের যে অবস্থা, এটা নিয়ে কি বলবেন?
আসলে এখানে বলতে হবে বাংলাদেশের যে টিম, ন্যাশনাল টিমটা, এটাকে আমার মনে হয় গোড়া থেকে আবার সাজানো দরকার। এখানে বাংলাদেশের প্রেক্ষিতে যা অবস্থা, সেই অবস্থার প্রেক্ষিতে বলতে হয় যে প্রথম থেকে আবার ঢেলে সাজানো উচিত, আমার এটাই মনে হয় আর কি। এখানে আসলে কারা বেশি হতাশ করে আসলে, কোন ক্রিকেটাররা যদি বলেন, যারা আসলে পারফরমেন্স আমি দেখেছি জাকির আলী অনেক বা হৃদয়, তৌহিদ হৃদয়, তারা কিন্তু আসলে যেভাবে শুরু করেছিলেন কিন্তু তারা কিন্তু সেই ফর্মে নেই। হ্যাঁ হ্যাঁ, এটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশের ন্যাশনাল লেভেলে যে ক্রিকেটারগুলো আছেন এনারা প্রথম খুব ভালো পারফরমেন্স দিতে পারেন, কিন্তু পরবর্তীতেই দেখা যায় এনাদের পারফরমেন্স ড্রপ করে, ইভেন ড্রপ করতেই থাকে এটা। আর একবার ড্রপ করলে সেখান থেকে তারা কামব্যাক দিতে পারে না, এটা বাংলাদেশ টিমের ব্যর্থতা বলবো। তবে সবকিছু মিলিয়ে যদি আবার চেষ্টা করে, খুব ভালো করে দৃঢ় প্রচেষ্টা করে, আমার মনে হয় ভালো করতে পারবে অবশ্যই। আমার নাম হচ্ছে আলিফ। আমি খেলা দেখে আশা করেছিলাম একটু ভালো খেলবে আজকে হয়তো। তো ব্যাপার না, যে বাংলাদেশি ফ্যান, হার জিতের মধ্যেই আমরা থাকি। একজন আবেগী বাঙালি ক্রিকেটার ভক্ত হিসেবে আবার আশা করবো পরবর্তী ম্যাচ ভালো খেলবে। যে লাল সবুজের পতাকা বা লাল সবুজের জার্সি যখন দেখেন তখন আসলে অনুভূতিটা কেমন? আসলে এই বিদেশের মাটিতে যখন দেশের পতাকা দেখতে পাই, বা আমরা যখন কোথাও কোনো ইভেন্টে যাই, আমরাও দেশের পতাকাটাকে রিপ্রেজেন্ট করতে যাই, এটা একটা অন্যরকম অনুভূতি কাজ করে। কারণ দেশের মাটিতে থাকা অবস্থায় তো পতাকা কমন জিনিস। বিদেশের মাটিতে আসলে নিজের পতাকাটা যখন তুলে ধরতে পারি, তারা তাকে আচ্ছা তোমরা বাংলাদেশি, জিনিসটা আসলে অনেক ভালো লাগে। জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল তখন আসলে অবশ্যই ফিলিংসটা অনেক ভালো ছিল। যদিও আজকে দর্শক একটু কম ছিল, তারপরেও ভালো লেগেছে এখানে এসে। সব মিলিয়ে আসলে বাংলাদেশি ক্রিকেটকে মিস করেন কিনা? অবশ্যই মিস তো করি, সাপোর্ট করতে থাকি, যতই হারি না কেন। দিন শেষে আবার মনে হয় যে না, খেলাটা দেখা উচিত, সাপোর্ট করা। ধন্যবাদ। দর্শক, যেমনটা শুনছিলেন, বাংলাদেশের দর্শকরা তারা আসলে এখানে পড়াশোনার ক্ষেত্রে এসেছেন এবং বাংলাদেশের খেলা যখন এই মাঠে হচ্ছে, তারা 8 থেকে 9 কিলোমিটার পাড়ি দিয়ে আসলে তারা এই মাঠে এসেছেন এবং খেলা দেখেছেন। খেলা দেখে আসলে জয় পরাজয় যেটাই হোক না কেন, তারা বলেছেন যে আসলে এই জয় পরাজয় যাই হোক না কেন, বাংলাদেশের সাথেই আছি এবং এই দলটা যদি আরো এই দলটার পিছনে সময় দেওয়া হয় তাহলে এই দলটা আরো ভালো করবে। আর দেশের ক্রিকেট নিয়ে তারা বাংলাদেশের যে ক্রিকেটাররা যেভাবে হেনস্থা হয়েছেন তা নিয়েও বলছেন যে এরকম আবেগটাকে কন্ট্রোল করা উচিত, যে এই আবেগটাকে কন্ট্রোল করে আসলে ক্রিকেটারদেরকে এভাবে হেনস্থা না করা। দর্শক, নারীদের যে খেলা হয়েছে, যে ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসলে তারা যেভাবে হেরেছে, আসলে হারার পরেও কিন্তু দর্শকরা খুশি। তারা চায় যে আসলে এই দলটাকে নিয়ে সামনে এগোতে এবং এই দলটার পিছনে যেন সবাই ইনভেস্ট করে এবং দলটাকে এগিয়ে নিয়ে যায়।